একাকী যোদ্ধার মতো মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ইরান। দেশটিকে ঘিরে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে চাপ, নিষেধাজ্ঞা আর যুদ্ধের মতো জটিল সব হিসাব নিকাশ। বিশেষজ্ঞরা বলছেন, ইরানে আগুন জ্বললে তার আঁচ থেকে কোনোভাবেই রেহাই পাবে না বিশ্ব অর্থনীতি। আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির কাছে রয়েছে বিশ্বের অন্যতম তেল ও গ্যাসের মজুদ। কৌশলগতভাবে তারা অবস্থান করছে হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথের পাশে। ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য ইরানের দিকে তাই দীর্ঘদিন ধরেই লোলুপ দৃষ্টি যুক্তরাষ্ট্রের। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে তেহরান থেকে ৫,০০০ কিলোমিটার দূরের শহর বেইজিংয়ের কপালে। আন্তর্জাতিক রাজনীতির ময়দানে ইরানের বড় শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত চীন। ইরানের দুঃসময়ে প্রয়োজনীয় অস্ত্র সহায়তা দিতেও পিছপা হচ্ছে না তারা। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী আমেরিকার কাছে ইরান মাথা নত করলে তার জের টানতে হবে চীনকেও। ইরানের উপর আঘাত আসা মানেই আকাশচুম্বী হবে তেলের দাম। আর এর প্রত্যক্ষ প্রভাব পড়বে চীনের কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও পরিবহন খাতে। চীনা অর্থনীতির বড় একটি অংশ নির্ভরশীল ইরান থেকে আমদানি করা তেলের উপর। গেল বছরের হিসেব বলছে, ইরান থেকে প্রতিদিন প্রায় ১৩,৮০,০০০ ব্যারেল তেল কিনেছে চীন। এছাড়া ইরান অশান্ত হলে ভেস্তে যেতে পারে চীনের বহুল আলোচিত এশিয়া ইউরোপ বাণিজ্য সংযোগ পরিকল্পনা। তবে সংকটময় এই পরিস্থিতিতে বিকল্প পথ খুঁজছে চীন। জ্বালানি আমদানির জন্য তারা চাইছে না এককভাবে কোনো দেশের উপর নির্ভরশীল থাকতে। তাই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, বিশেষ করে সৌদি আরব ও ইরাকের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে বেইজিং। এই তৎপরতা সফল হলে যোগান আসতে পারে রাশিয়া, আফ্রিকা সহ লাতিন আমেরিকার দেশগুলো থেকে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে অন্য নামে জাহাজ বা কার্গো রেজিস্ট্রি করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি তেহরানের ওপর একক নির্ভরশীলতা কমাতে চীনের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কেন্দ্রীয় হাব হিসেবে ইরানের বদলে মধ্য এশিয়া, রাশিয়া অথবা পাকিস্তান রুট ব্যবহার করতে পারে চীন। খুঁজে নিতে পারে বিকল্প সমুদ্রপথ।